হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। আজ দুপুর থেকে ব্লগটা শুরু করছি। সবাই দেখো, কোনো ভিডিওটা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখবে, কিন্তু এটা আমার অনুরোধ তোমাদের কাছে। আর আমাকে যারা ফলো করোনি এক্ষুনি ফলো করে নাও। আর ফেসবুক থেকে যারা দেখছো, দিয়া দাস ফেসবুক পেজ। আর তোমরা ভাবছো ওটা কি দেখাচ্ছ, কোথায় যাচ্ছে? আমি এখন দুপুরবেলা মাঠে যাচ্ছি। আমাদের মাঠে অনেক মাছ হয়েছে, সবাই মাছ ধরছে অনেকেই। আমরা ভাবলাম যে আমরাও যাই, একটু মাছ ধরি। সবাই যখন ধরছে, তাই এই দেখো আমাদের মাঠের মধ্যে এখানে একটা ছোট্ট পুকুরের মতন আছে, সেটাতে অনেক মাছ জমে আছে। আর অনেকে গরু টরু নিয়ে যাচ্ছে, তো তাই ভাবলাম এই দেখো বর্দা তো কম সময় থেকে এসে জল টল তোলার শুরু করে দিয়েছে। এই দেখো দেখতে পাচ্ছ, জাল তুলছে আর আমি মাছ তুলছি। এই দেখো মা, আমি, বর্দা, বাবা, আমরা সবাই আছে। এই দেখো এখানে অনেক মাছ আছে, কিন্তু আমরা মাছ তুলছি, মাছগুলো ধরছে আর কি। আর মানে বর্দা ধরে ধরে দিচ্ছে, আমরা তুলছি। এই দেখো অনেকগুলো মাছ হয়ে গেছে, এখন জানি না। এই দেখো দেখতে পাচ্ছ অনেক মাছ আছে। তাই মাছ ধরতে ধরতে হঠাৎ একটা কি, এই দেখো এটা বলে কুচিও বলে আমাদের বাসায়, তোমরা কি বলে জানি না। আর যদি জেনে থাকো বলো। এই দেখো মাছটা ধরা শেষ, বাড়িতে চলে যাচ্ছে। স্নান টান করে চলে এসেছি, প্রচুর গরম লাগছে, তাই সিঁদুর টিঁদুর স্নান টান করে এসেছে। তাই ভাবলাম আগে সিঁদুরটা দিয়ে নিই, তারপর যা করার গল্পের মধ্যে মা এসে চাও করে নিয়েছে। আমি ভাবলাম আমাকে একটু চা দাও, আমি তো চা খেতে অনেক ভালোবাসি। আমার মতন কারা কারা আছো চা লাভার, অবশ্যই কমেন্টস করে বলবো। যতই গরম পড়ুক না কেন, চা খাওয়া বন্ধ করা যাবে না, চা তো খেতেই হবে। দেখতে পাচ্ছ তো চা চলে এসেছে। বলছি আমি দাঁড়াও, চাটা খাচ্ছি। দেখো দুটো দিয়ে দেখো চা, বিস্কিট, মুড়ি সব কিছু চলে এসেছে। চাটা খেয়ে নিই, তারপর যা হোক করার, রান্না বান্না করার। কবার মাছ তো ধরা হয়েছে, সেগুলো পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, এগুলো তো রান্না করতে হবে। কারণ এরকম চা, আমার চা খেতে তো অনেক খুব ভালো লাগে, খুব মজা, খুব টেস্টি লাগে আর কি। তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস করে বলবে। যাই হোক, এখন রান্নাঘরে যাওয়া যাক। এই দেখো চলে এসেছি, মাছ টাছ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে সর্ষে বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব কিছু দিয়ে নিয়েছি। তারপর একটু সর্ষের তেল দেবো, ভালো করে একসাথে মিশিয়ে তারপর ভাপে বসিয়ে দেব। ভাপা হয়ে গেলে কমপ্লিট। তারপর গরম গরম ভাত আর এরকম ছোটো মাছের, মানে তোমরা কি বলো জানি না, আর আমরা তো বলি ছোটো মাছের শুকনো শুকনো করু, সেটাই বানানো হবে, মানে আমি বানাবো আর কি। এরকম তো খেতে অনেক ভালো লাগে, ঝাল ঝাল। আর এর মধ্যে লাস্টে নামানোর আগে লং পাতা অ্যাড করে নেব। আর লং পাতাটা তোমাদেরকে দেখানো হলো না, সেটার আগেই গাছ থেকে তুলে রেখেছি। দেখো রেডি করে নিয়েছি, ভালো করে মশলাগুলো মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন ভাপে তো বসিয়ে দিতে হবে, তারপর রেডি হয়ে যাবে আমাদের রান্না কমপ্লিট। বেশি সময় লাগে না এটা রান্না করতে, যাওয়ার সময় রেডি করতে যাওয়ার সময় আর কি। 5 মিনিটের মধ্যে 5 মিনিট ভাপে বসিয়ে একটু জল দিয়ে ঢেকে রেখে দেবো, তারপরে রান্না হয়ে যাবে, তারপর খাওয়া যায়। এর মধ্যে যদি কলা পাতা দিয়ে রান্না করা হয় তাহলে পাতুরি বলে, সেটা তো খেতে অনেক মজা, বড়াও খেতে অনেক সাথে। ভাবলাম ওখানে এত কিছু না করে শর্টকাট, দুপুর তো প্রায় 2টা বেজে গেছে, সবার ভাত খাওয়ার সময় এসে গেছে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি দেখো রান্না হওয়ার পর আমার ফাইনাল লুক। তারপরে দেখো গরম গরম ভাত আর মাছ রান্না করে নিয়েছি।